মনের দুর্বাসনা দূর হয় নাই। অর্থাৎ পিতার অর্থ আছে। এই জগতে কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু ভক্ত আছে, অর্থ দ্বারাতে কিছু বৈভব যজ্ঞ আদি কিছু কর্ম করায়, দেখা যে আমি কত বড় একজন ধানী এবং আমি ধর্ম করি। ধর্মটা দেখার জিনিস নয়, এরা গোপন, যত গোপন রাখা যায় ততই ভালো। কেউ ভাবে যে কেউ ধর্মযাচন করতে পারে, বড় ধার্মিক, তখন তিনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ভোজনটা গোপনে করতে হয়, যাতে কেউ প্রকাশ না পায়। তাই তারা পিতার ধন পাইয়ে চলে গেলেন কৈলাস, শিবের কাছে। শিব তো ভোলানাথ, সবাই জানেন, আশুতোষ, ভগবানের ধ্যানে মগ্ন থাকে। যে কোন বিশেষ দরকার হয় এদিকে চোখ মেলে চাই না, কত কত বড় সমস্যা হয়ে যায়। তখন হে শিব, ভোলানাথ, ওম শিবায় নম বলতে 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 তখন চোখ খুলে, কি এই সমস্যা, হ্যাঁ যাও হয়ে যাবে। তিনি সবসময় ব্রহ্মানন্দে মিল, ভগবানের আনন্দে তিনি মিলন মিল থাকে। এবার করছেন কি, নলকূপ মণিগ্রীব তারা ভাবছে আমরা তো শিবের ভক্ত আর যুবক এবং শক্তিশালী, কৈলাসে কেউই নেই। আর কৈলাসবাসী যা নাকি ছিল মহাদেবের ভক্ত, যার যার ভজন নিয়ে ব্যস্ত আছে, তাদের তো তাহাই হাই নেই। শিব পূজা করতেছেন, যার যার কর্ম করতেছেন। তারা ভাবতেছে আমরা যখন কৈলাস যখন আমরা আসছি এবং মহাদেবের ভক্ত, দেখি না ঘুরে ঘিরে কি আছে, এদিকে যায় এদিকে যায়, আর তাদের সাধনের কোনো প্রয়োজন নেই, সিদ্ধি লাভ হয়ে গেল ওই কৈলাস ভক্ত। এইবার তাদের অন্তরে একটি বাসনা জাগলো যে মহাদেব মন্দাগিরি নামে একটা সরোবর আছে, একমাত্র মহাদেব স্নান করতে পারে, আর কেউ স্পষ্ট করতে পারে না। এরা ভাবলো আমাদের তো বহু স্নান করে, আমাদের স্নান করলে আপত্তি কি, স্নান টান করে, মহাদেবের দিকে লক্ষ্য নেই। এবার ভাবলেন একটা সরোবর, শুধু আমরা স্নান করতেছি, যদি কোনো কোনো মহিলা থাকতো আমরা দর্শন করতাম, কই পাবো, হওয়ার তো ব্যবস্থা নেই, সবাই সাধন নিয়ে ব্যস্ত। অন্তরে জাগলো যে আমার ফিরে স্বর্গে যাবো। স্বর্গে যাওয়ার পর স্বর্গের অপসর আছে, ইন্দ্র দেবতা সবাই নৃত্য করে, তাতে কিছু প্রবলন দেয়া পুলিশ নিয়ে আসো। তাই তারা আসছেন আবার স্বর্গে, যারা অপসরী নৃত্য করেন, কীর্তনাদি করে, তাকে বলছে ভাই তুমি চলো না আমাদের সঙ্গে। কোথায়? কৈলাস। আরে কৈলাস সাধন করে যেতে হয়। আরে আমরা সাধনকে সিদ্ধি লাভ করেছি, আমার সঙ্গে চলো, শিবধাম তোমাকে দেখাবো, তোমাকে কোনো সাধন করতে হবে না। তারা একে একে অন্যকে ভাবছে তো সত্যই, যদি বিনা সাধনে কৈলাসে যেতে পারি, শিবের দর্শন করুম বা ঘোরাঘুরি করুম, পরে নেওয়া ফিরে আসবো। তাদের কথায় তারা চলছেন কৈলাসে। যখন গেলেন তখনই বলছে চলো আমরা স্নান করি সরোবরের মাধ্যমে। তখন ঠিক আছে, স্নান যে করতেইব, সব কিন্তু খাবার ছেড়া, এরকম ভাব। তোমার একটি খাবার তো নাই, খাবার ছেড়ে দাও, পরে খাবার ভরে নিবে। এরা তো কোনো সময় এরকম অভ্যাস নাই। এরা দেখছে এদিকে কেহ নাইও, খুব পরাক্রমশালী, মদিরা মদ পান করে মনে হচ্ছে মাতোয়াল। এরা কথা না শুনলে এখন আর বিপদ। কি করবো, তারও কাপড় খুললে জলে নামছেন, তারাও করতে নামতে পার দিছে। এবার আর মরে জল খেলা দাও, তোমরা আমাদের জল দাও, আমরা জল মারি। এর কিন্তু ইচ্ছা নাই যে প্রভু কি বিপদে বললাম, তার কথা এসে কই মহাদেব দর্শন করুম,
জানি কি জানি অবস্থা হয় কইলে সেই মন কাজ করতে যায়। যাই হোক, তার ইচ্ছা নাই, অনিচ্ছা তো জল খেলতে আরম্ভ করলেন। ভগবান বিষ্ণু চিন্তা করলেন ভূখণ্ডপতি, আয় হায়, খুলে সেই মন কি কাজ আরম্ভ হইল, মহাদেব দুই ভক্ত, ঠিক আছে, এমন কাজ তো করে সে করা উচিত না। আর মহাদেব তো ধ্যানে মগ্ন, আমার চিন্তায়, আমার চিন্তা করতে হবে। তৎক্ষণাৎ ওই দেবর্ষি নারদকে স্মরণ করছেন, দেবর্ষি তুমি কোথায় আছো, বহুদিন ধরে তোমার সাক্ষাৎ নাই, আসো তুমি দর্শন করবো। এবার নারায়ণ অন্তর ঝঙ্কার রাখলো, ও প্রভু আমার স্মরণ করতেছেন, ঠিক আছে বাবু আমি আসতেছি। নারায়ণ করতে করতে দিন তো যেখানে সেখানে যাইতে পারে। এবার ভাবছেন যে বাবু বৈকুণ্ঠে, তাইলে কৈলাসপতি শঙ্করকে একবার দর্শন করে যাই। বৈষ্ণব নাম মহাশম্ভু, সমস্ত সাধুশ্রেষ্ঠ বৈষ্ণব মহাদেব, দর্শন করে যাই। ওই তখন ওই মহাদেবের দর্শন করার যাওয়ার কারণেই ওই মন্দাকিনী সরোবরের নিকটে যাইতে হয়। চলছেন নারায়ণ গানটি করতে করতে, এবার দেখছেন অপ্সরীগণ সর্বনাশ, দেবশ্রী আসতে আসতেছে। এখন যদি দেখে আমাদের উলঙ্গ অবস্থায়, আমাদের কি অবস্থা হবে, কি করা যায়? যে অগত্য একটাই ভয় আছেন, যখন তিনজন কাছে যখন আসবেন, এসব আমরা যা যা কাপড় লিয়া পলাবো, ধরতে যায় তিনি অভিষেক করব, এই একটা ব্যবস্থা, আর কোনো ব্যবস্থা নেই। আর যদি আমরা বাঁচতাম পারি, প্রভু শঙ্কর আমাদের বাঁচাও, আমরা বিপদে পড়ছি। যখন আসছেন কাছাকাছি, দেখা যায় এই অবস্থাতে তারা যার যার কাপড় লিয়া পলাইছেন। আর তারা দেখছেন আরে কি, এখন ছিল আমাদের কাছে, এখন নাই, কারণ কি? দেখা লক্ষ্য করে ওই সাধু বেড়ায় নারায়ণ বলতেছেন, ওই তাকে দেখে তারা ফালাইছেন। ও, তারা খুব রাগান্বিত সাধুর প্রতি। সাধু বেটা আসিয়া আমাদের খেয়াল নষ্ট করে দিল। ধীরে ধীরে গেলেন না ঋষি, তারাও তো জল থেকে উঠেন, আর নাবি জলের নাম মেরেছেন, আর বড় বড় চক। কে রে? বলছে দেবর্ষি, কে তোরে, কে রে? তো স্বর্গের নলকূপ মণিকূপ না? হ্যাঁ। তোরা এখানে জলের মেঝে কেন? জল খেলা খেলছিলাম, তুমি করতে আসছো, আমাদের খেলা নষ্ট করে দিলে। ও কুবেরপুত্র নলকূপ মণিগ্রীব, তোরা ধনে এত ধনী হয়ে সেটা ধনে তোরা এমন কাজও লাগাইলে? হ্যাঁ, তোরা করলে সে তারা উপযুক্ত না, তোরা অভিশাপ করলাম, তোরা মর্তুলোকে গাছের জন্য গ্রহণ কর, বৃক্ষ, অর্জুন বৃক্ষ, যমজ অর্জুন বৃক্ষ দুটা, তারা অর্জুন বৃক্ষ জন্মগ্রহণ কর। তখনই তাদের অন্তরে চেতনা জাগলো, সর্বনাশ, ছিলাম এত ভক্ত আসছিলাম, কইলে যখন মৃত্যুর লেগে যায় গাছ হইতেইব, এখন উপায় কেন প্রভু এত বড় অভিশাপ দিলেন? বলে এত বড় অভিশাপ, এই মন্দাকিনী সরোবরের মাঝে স্নান করে একমাত্র মহাদেব, পুণ্য স্থান, স্নান করলে পবিত্র হওয়া যায়। আর তোরা এখানে এমন কাণ্ড তোরা আরম্ভ করলি, দেব অপসরি করে নিয়া উলঙ্গ অবস্থা স্নান করা, তাকে হয় অনেক বড় দোষ হয়েছে তোদের। আর একজন সাধুকে দেখিয়া নমস্কার দণ্ডবত করলি না, তাই তোদের গাছ হয়ে থাকা উচিত। তখন তারা যখন বৃক্ষ যখন জন্মগ্রহণ করবে, বহুদিন কষ্ট ভুগবে, তখন তারা বুঝতে পারবে যে সাধনা করার কত বড় কষ্ট। তখন বিনা পরিশ্রমে তোরা আসে বলুক, তোরা আসে বললে তখন বুঝতে পারবে যে সাধনা করে কত বড় এমন সিদ্ধি লাভ করা যায়। তখন তার প্রতি একটা মায়া হবে তোর দর্শন। কি করা যায়, উপায় নাই। এখন প্রণাম করলেন এবং খাবার ফেললেন, বলছেন দেবর্ষি, তা আমাদের উদ্ধারের ব্যবস্থা কি, একটি বিভক্ত করেন। হ্যাঁ,
নারায়ণ নারায়ণ। ওদের একটা ব্যবস্থা ভালোই, ভালো ব্যবস্থা আছে। যেহেতু তোরা যখন আমার সামনে যখন তোরা পড়েছ, সাধুয়ে যদি অভিশাপও করে আবার আশীর্বাদও করে, যা তোরা তোরা বিক্রয় জন্ম গ্রহণ করবে, ঠিক আছে। কোথায়? বৃন্দাবনে। সেই কৃষ্ণ সময় আসে নাই, বৃন্দাবনে নন্দগ্রামে তোদের জন্ম হবে। আর এখানে গোলকপতি কৃষ্ণ জন্মগ্রহণ করবেন গোকুলে। এখান থেকে যখন গোকুলে জন্ম হবে, যখন কৃষ্ণ জন্ম গোকুলে হবে, এই ভগবানের স্পর্শ তোদের উদ্ধার হবে। যা, চলে যা। এবার তারা চলে গেল। আর নারায়ণ নারায়ণ করতে করতে ভগবানপতি বিষ্ণুর কাছে পৌঁছতে পারল। নারদ, তুমি কিছু দেখেছো কি রাস্তায়? হ্যাঁ প্রভু, দুটা ছেলে নলকূপ মণিগ্রীব, এরা এমন কাজ করতে আরম্ভ করলেন। তুমি কি করছো? ও তাদের অভিশাপ দিয়ে দিয়েছি। কি অভিশাপ? যে তোরা গোকুলে যমজ অর্জুন বৃক্ষ জন্মগ্রহণ কর, বহুদিন পর দেবতার গোনায় 37,000 বছর থাকতে হবে বৃক্ষ নিয়ে। আর যখন ভগবান গোলকধারী জন্মগ্রহণ করবেন, তখন তোদের উদ্ধার। অর্থাৎ দেবশীয় জানে তো অগ্রিম না, এরা ভূত ভবিষ্যৎ কথা বলতে পারে। জানে অনেকদিন পর ভগবান কৃষ্ণ সেই গোলকধাম থেকে সেই গোকুলে জন্মগ্রহণ করবেন। ওই জন্য অভিশাপটি এই জায়গাতে দিলেন, যাতে ভগবত দর্শনে তাতে পরম মঙ্গল সাধিত হয়। আর এই পর্যন্ত কষ্ট করুক তারা। দেহক বৃন্দাবনে কত কষ্ট করে ভজন করতে হয়, সাধনা করতে হয়, সিদ্ধি লাভ করতে কত কষ্ট লাগে। যাক, অনেক অনেক কথা। তো বৃক্ষ জন্মগ্রহণ করলেন। এবার তো কৃষ্ণ তো আসে না, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার কৃষ্ণ আসার কিছুদিন পূর্বে ভগবান যখন যুগে যুগে যখন ভগবান আসে, আসার আগে কিছু কিছু ধর্ম নিয়ে উৎপাত হয়। মানে কোনটা ধর্ম কোনটা অধর্ম এটা অনুভব হয় না। অনেকে মনে ভাবে অধর্মটি ধর্ম আর ধর্মটি অধর্ম, এমনি কিন্তু ওখানে চলছে। বলতে পারেন সে কথা বললেন। অর্থাৎ ভাগবত ব্যাসমণি লেখছে, যদি ভাগবত দর্শন করতে পারেন তখন দেখতে পারেন ভগবানকে। আর যদি ভাগবত দর্শন না করেন, ব্যাসমণির কথা না শুনেন, তাহলে ভগবান কলির যুগে বহু। আচ্ছা, ভগবান কি বহু থাকে? দেখেন যখন ভগবান কত আবির্ভাব, লোকনাথ ভগবান, অনুকূল ঠাকুর ভগবান, রাম ঠাকুর ভগবান, বালক ব্রহ্মশ্রী ভগবান, আর ভগবান গৌরচন্দ্র, তার কোনো খবরই নেই। তা আসল ভগবানের আমরা কি জানতে পারলাম? কিন্তু ভাগবত এগুলো উঠাইছেন। কোন যুগে ভগবান কি রূপ ধারণ করবেন, ভগবান কি কর্ম, এরকম ভাগবত উঠাইছেন। কলি যুগে ভগবান আসবেন গৌর হরি, সে কথাটা ভাগবত লেখছেন। দেখেন কত হাজার বছর আগের ভাগবত লেখা ব্যাসমণি। লঘু ভাগবতে লেখছেন, কৃষ্ণাবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গু পাঙ্গু সভা সদম যজ্ঞ সংকীর্তন পৌর্যে সীমাধস। অনুবাদ, কোনো কলিযুগে রাধা কৃষ্ণ মৃতনু সাঙ্গ পাঙ্গু নিয়া নিত্যানন্দ অদ্বৈত হইল সাঙ্গ পাঙ্গু এবং হরিনাম রূপ সংকীর্তন অস্ত্র দ্বারা কোনো কলিযুগে তিনি আবির্ভূত হন। এবার প্রশ্ন, কোন কলি বলতে তো আমরা মনে করি একই কলি। এগুলো ভাগবত না দেখলে আমরা এগুলো অনুভব করতে পারবো না। কোন কলি বলতে ভগবানের দিনটা কিন্তু অনেক বড়। দেখেন গ্রন্থকার কেমন লেখছেন, ব্রহ্মার দিনটা কত বড়, আমাদের মতো না।
যেমন দেবলোকে যারা তা আছে তাদের হইল আমাদের 1 বছর, তার একদিন। ব্রহ্মার দিনটা আর অনেক অনেক বড়। সত্য তেতা দাবর কলি 60 যুগ হয় 1 দিব্য যুগ গণা। 14 দিব্য যুগ হয় 1 মন্বন্তর। যখন 14 দিব্য যখন গত হয়ে যায়, একজন মনু পতন হয়। এখন দেখেন একজন মনুর কত বছর পরমায়ু। এমন 27 মন্বন্তর ব্রহ্মার দিবসের ভিতর, সৃষ্টিগত ব্রহ্মার দিনের ভিতরে 27টা মন্বন্তর, 27 মন্বন্তরে কত হাজার কলিযুগ আসা যাওয়া করে, কিন্তু স্বয়ং ভগবান আসে না। ভগবান অবতার আসেন অংশ, আইসা ও দুষ্টের দমন, সৃষ্টি রক্ষা এরম করে যায়। মৎস্য অবতার, কুম্ভ অবতার ভগবানের অবতারই, কিন্তু স্বয়ং ভগবান না। আর ব্রহ্মার দিনের ভিতরে একবার স্বয়ং ভগবান আসেন। তাইলে 27টা মন্বন্তর কিন্তু অতিবাহিত হয়ে গেল গা। তখন যে কলি কিন্তু লাস্ট কলি, এরপরে কিন্তু আর এই কলি আসতো না। আবার প্রলয় হইব, ব্রহ্মা ঘুমাই থাকবো, আবার এত বছর পর ব্রহ্মা যখন জাগবো আবার সৃষ্টি আরম্ভ হবে। তো আমাদের কলির তো অনেক আসার লোককেও কত বছর বয়স দেরি আছে, আর আমরা তো কতবার আসা যাবো, অন্ত নাই। যাক, তাহলে এই ব্রহ্মার দিনের ভিতরে মনে করেন বন্ধা এখন সন্ধ্যাকাল, বেশি সময় নেই, অল্প বেলা আছে। এর ভিতরে স্বয়ং ভগবান কৃষ্ণ আসছেন একবার। এর আগে তো কলি গেছেন, তারপরে গেছে, কিন্তু স্বয়ং ভগবান আসছেন না। ভগবানের অবতার আসছেন। ওই যে গত দাপর যুগ গেল, স্বয়ং ভগবান আসছেন। দাপর যুগটা ব্রহ্মার সন্ধ্যের ভিত্তি পড়ছেন। এই দাপর লগে কলির যুগ সন্ধ্যের ভিতরে। এই রাধা কৃষ্ণ তনু ভগবান কৃষ্ণই গৌরাঙ্গ রূপে আইছেন ব্রহ্মার দিবসের ভিতরে। চিন্তা করে দেখেন, ব্রহ্মার দিবসের ভিতরে স্বয়ং ভগবান মাত্র দুই মূর্তি 2 বার আসেন, আর অন্যান্য ভগবানের আবির্ভাব মনে আছে কি? এই জন্যই ভাগবতে মনে করা নাই। এগুলো আমরা কিছু কিছু মনে ভাবছি এখানে একজনে কিছু মন্ত্র দিতেছেন, কেউ সিদ্ধি লাভ করছে, কেউ রকম এই এই উপর দিকে চাইলে একটা ফল পাওয়া যায়, এটা হইল সিদ্ধি লাভ একটা আছে কি মন্ত্র। যেমন কেউ আছে ইন্দ্রজাল, মন্ত্র জপ করলে পরে মাটির চাকে মিশ্র চাকে মনে করিয়া দেখতে পারে, এরকম ধরনের কিছু কিছু মন্ত্র আছে। এটা অহনিমা নবমা একটা সাধন আছে। কেউ দেখবেন জলের মধ্যে হাঁটতে যেতেছে, ভাব জল লাগে না, এরকম কিছু বৈভব দেখে মনে হয় তাই সাধারণ না। এটা কিন্তু ভগবান হওয়ানের বদল না। এগুলো আমরা অনেকে করতে পারে, এতে ভগবান লাভ হয় না। তাহলে এখন যে কথাটা, ভগবান সত্যযুগে ছিল হরি, তেতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি, এই 4 রূপে পাল্টেছেন যুগে যুগই। এরপরে যে ভগবান, এগুলো আমাদের বাণীর ভগবান বুঝতে হইব। গীতা ভাগবত লাগে নাই, যেমন এখনো তো সেই গীতার কথা, ভগবান কৃষ্ণ কথা আমরা শুনি না? এখন যদি আমরা ভগবান কৃষ্ণের কথা শুনি, কৃষ্ণ সংবাদ ভগবানের কথা, তাহলে এই কৃষ্ণকে বাদ দিয়া আবার কোন ভগবান আমরা তৈরি করব? তাই না কথা? আচ্ছা, দুর্গা কালী বৈষ্ণব না 1-2 দিন থাকতে পারে, কিন্তু ভগবান কিন্তু কলিযুগে বহু দেখা যায়। দুর্গা কিন্তু 2 জন না, মহাদেব 2 জন না, ঠিক আছে তো? ভগবান কিন্তু অনেক, এটা কিন্তু আমাদের ভ্রান্তি। যাক, এখানেও ওই জন্য ভগবান বিষ্ণু চিন্তা করলেন, বেশ ভালো করছো, কষ্ট ভোগ করুক। তখন তারা গোকুলে অনেক দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কৃষ্ণ তো আসে না। এইবার হত্যাকাণ্ড আরম্ভ হলো জগতের মাধ্যমে, মারামারি, ধরাধরি, বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ। তখন করছেন কি, এই পৃথিবীর অধিষ্ঠিত দেবতা গাভীর স্বরূপ, তিনি কিন্তু আমাদের ধরে রাখছেন পৃথিবীটা। তখন তিনি করলেন কি, যে এই জগতের মাধ্যমে সাধুনিন্দা, নারী নির্যাতন, গু হত্যা, এই ধরনের বড় বড় পাপ হইতে আরম্ভ করল। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা
আপনি সৃষ্টি বন্ধ করেন, আমি আর ধরে রাখতে পারবো না। আমি বড় পর্বত, সুমেরু পর্বত, সুমেরু পর্বতে ভাড়া সহ্য করতে পারি, কিন্তু সাধু নিন্দা, ভক্ত নিন্দা, শাস্ত্র নিন্দা, নারী নির্যাতন, গু হত্যা, এগুলো ভাড়া আমি সহ্য করতে পারি, অনেক বড় বড় পাপ এগুলো। তাই আপনি বন্ধ করেন, আমি ছেড়ে দিলে প্রলয় দিব। ওই তোমার সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবলেন, রাখো রাখো রাখো, আমার তো কাজ সৃষ্টি করো, আমার চাকরি সৃষ্টি বন্ধ করলে আমার কাজ চাকরি কি করে চলবে? তখন করছেন কি, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং মহাদেব, ইন্দ্র এবং পৃথিবী, তারা করছেন কি, ক্ষীর সাগরের তীরে যাইয়া স্তব করতে আরম্ভ করছেন নারায়ণের। নম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চক জগদিত কৃষ্ণ গিন্ধায় নম নম। কৃষ্ণেরই এক মূর্তি নারায়ণ স্বরূপ বৈকুণ্ঠ অধিপতি, কৃষ্ণের অংশরূপ নারায়ণ, কৃষ্ণের অংশরূপ মহাদেব, কৃষ্ণের অংশ হইল ব্রহ্মা, আর স্বয়ং ভগবান হইল গোরখপতি, তিনি পূর্ণ ভগবান। এখন শ্রীকৃষ্ণ আর সপ্তাহের বৃত্ত। এইবার বলেন কি, এই গোলকপতি কৃষ্ণ ওই নারায়ণ রূপ ধারণ করে আসছেন কি সাগরের তীরে। বলছেন, তোমরা কেন আসছো? বুঝতে পারছি, তোমরা পৃথিবীর পাপের ভার সহ্য করতে পারো না, এই দুঃখে তোমরা আসছো। যাও, আমি অতি নিকটই যদু বংশে আমি জন্মগ্রহণ করব। যদু নামে খুব পুণ্যাত্মা, তাই এই বংশে জন্মগ্রহণ করব। তোমরা সবাইকে জানাই যাও, দেবগণকে, যারা যারা সাক্ষাৎ সেবা করার উদ্দেশ্য, যাতে যুদ্ধ বংশে গিয়ে জন্মগ্রহণ করেন। তাই কেউ হইছে ময়ূর, কেউ হইছে পাখি, কেউ হইছে গোয়ালা, এরকম ধরনের এরা সৃষ্টি তৈরি গেছে না কিন্তু গোকুলে, কিন্তু ভগবান তো আসার কোনো ব্যবস্থা নেই। এইবার দেবগণ চিন্তা করলেন, ভগবান বলল আসবো, এখনো খবর নাই, আমরা তো জন্ম ধারণ করে বসে আছি ভগবান আসার জন্য, কি করা যায়? তারা ভগবানকে চিন্তা ভাবনা করতেছে, ভগবান তুমি আসো, দর্শন করে তোমার সেবা করুম। এই সময়কালীন সেই দেবগণ এবং অসুরগণ একটা বড় যুদ্ধ হয়ে যায়, তুমুল যুদ্ধ। অনেক দেবগণও মারা যায়, অনেক অসুরগণও মারা যায়। তখন চিন্তা করতে পারলেন দেবগণ যে আমরা যদি অসুরের সাথে যুদ্ধ করে পারব না, শক্তি তাদের অনেক বেশি। তাই ভগবানের কাছে প্রার্থনা করলে আমরা কি করতে পারি, তোমরা সমুদ্র মন্থন করো, সমুদ্র মন্থন করলে তোমরা অমৃত লাভ করতে পারবে, শুধু অমৃত খাও, তোমরা অমৃত লাভ করতে পারবে, তোমাদের কেউ মারতে পারতো না। এই বুদ্ধি নিয়ে কি, কিন্তু অসুরের লগে তোমাদের সংযুক্ত হতে হবে, এর লগে হাত মিলাইতে হবে, তোমাদের পারতে না শুধু। তো অসুরের সঙ্গে দেবগণ হাত মিলাইয়া সেই মন্থন পর্বত আন্যার সমুদ্রে রেখেছিল, বার্ষিকী নাগে দেওয়াতে সমুদ্র মন্থন করছে। অনেক অনেক কথা শর্টকাটে বলতেছে পুরা। যাক, অমৃত পাইলেন, এখন অমৃত লিয়া কারাকারি লাগলো। ওই সময় ভগবান মোহিনী মূর্তি ধারণ করে বলছেন, আমি অমৃত বন্টন করে দেই, তোমরা বসো এই সাইডে, এদিকে এদিকে। একদিকে বসেন অসুর, একদিকে বসেন দেবগণ। তখন মোহিনী মূর্তি প্রথমে দেবতার দিকে অমৃত বন্টন করতে আরম্ভ করলো। দেওয়ার শেষের মধ্যে তো ওই যে রাহু ছিল না, অসুর, সব ভরার তো ভাব ভালো না, তো রাহু চন্দ্র দেবতার রূপ ধারণ করিয়া হাত পাচ্ছে। হাতে যখন দিলেন, বলছে সূর্য দেবতা, আরে প্রভু তো অসুর। তখন এই অমৃত বন্ধ হয়ে গেল গা, চক্র দিয়া রাহুর মাথা কাটিয়ে দিল। ওই যে রাহু শেষ হয়ে গেল, অমৃত বন্ধ হয়ে গেল গা, যে ফাইলে ফাইলে যে না ফাইলে আর ব্যাপার নেই, পাওয়ার ব্যবস্থা নেই। তখন থেকে চিন্তা করতে পারলেন যে যুদ্ধ আরম্ভ করলেন, এখন তো অসুরা মরে, দেবতারা মরে না, অমরত্বই লাভ করলো। এই সময়কালীন সেই দৈত্যগুরু শুক্রাচার্য, নাম শুনছেন তো?
তিনি করছে কি ওই মহাদেবের কাছে আরাধনা আরম্ভ করলেন। কি বর চাই? আমি আমি এমন একটা বর চাই যাতে মৃত হইলে আমি জীবিত করতাম পারি। তখন এই বরদান করলেন, মৃত সঞ্জীবনী মল্লভর জল ছেড়ে দিলেই সঞ্জীবিত হয়ে যাব। আচ্ছা, এবার হচ্ছে কি তিনি তো আছেন, যত অসুরই মারা যায় তৈরি করে লাই, আর কিছু করতে পারে না। দেবতা চিন্তা করতে পারলো, আয় হায় রে এখন কি করি? ভগবান কিন্তু আবির্ভূত হয় নাই। হরে কৃষ্ণ কথা করে, ভগবান কিন্তু আবির্ভূত হয় নাই, চলছে কিন্তু এরকম খেলা। ওই তখন করছেন কি ওই দত্ত গুরু শুক্রাচার্য আর দৈত্যরাজ বলি মহারাজ, জানেন তো অনেক অনেক রাজা আছে, তো এই শুক্রাচার্যের মেয়ে হইল দেবযানী, ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ তো। এইবার চিন্তা করলো দেবগণ যে এই যে তিনি যে মৃত্যু সঞ্জীবনী লাভ করতে পারছে, তিনি কাছে সল করিয়া আমরা কেউ দেবগণ যাইয়া এই বুদ্ধির করতে পারলে তো আমাদের ভালো। বলছে কি একজন দেবতা নাম হইল কস, তুমি যাও তিনি গুরু বানিয়েছিলে, তুমি এই বিদ্যা শিক্ষা নো। করছেন কি এই কস তিনি কাছে গুরু বরণ করিয়া যে আমি আপনার সেবা করুম, ওই অবধূত করে দেয়, শৈল মার্জন করে দেয়, বিস্তার করে দেয়, ভোজন করে দেয়, ঠিক আছে। শেষ পর্যায়ে সেবা সন্তুষ্ট হইয়া তিনি সেই মৃত সঞ্জীবনী বিদ্যা দান করলেন। এইবার যে দেবযানী ছিল মেয়ে, উপযুক্ত মেয়ে, অনেক কষ্টকে দেখে সেটা কিছু একটু লোভবানের মতন হয়েছে কি, যে যদি আমি কে পাইতাম তাই স্বামিত্ব বরণ করতাম, এরকম ধরনের ভাব আর কি। তখন গুরুদেবের মেয়ে তো একসঙ্গে চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছেন, তখন গুরুদেব কাছে বিদায় নিয়ে গেছেন দেবযানীর কাছে। দেবযানী তুমি কি করো? আমি তো চলে যাচ্ছি। কি তুমি চলে যাচ্ছ? আমি তোমাকে মনে মনে তোমাকে বরণ করছি, তোমাকে আমি বিবাহ করব। আরে এই কি হয়? তুই সম্পর্কে আমার বোন গুরুদেবের মেয়ে, তা কখনই হয় না। তো আমি চলে যাচ্ছি। রাস্তা মাঝে যেতে গিয়ে ধরছেন, না তুমি যাইও না, আমি তোমাকে ভালোবাসি, আমাকে সমস্ত মন পা তোমার কাছে অর্পণ করছি, তুমি আমাকে বিবাহ করো। না কখনো হয় না, তুই ভালোবাসতে হবে, আমার তো ভালোবাসতে হইব, আমি গুরুদেবের মেয়ে, আমি কি করে বিবাহ করি? হয় না। যখন জোর করে যখন চলে গেলেন তখন দেবযানী অভিশাপ করলেন, যাও কস, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি যা শিখেছ সমস্ত তোমার হরণ হয়ে যাবে। হারি তখন তার গায়ে জল তার আরম্ভ করলো কসের, হাসব বোনাস শাহজাহান তুমি সময় চলে গেল। তখন গুরুদেব কাছে প্রণাম কইরা পড়তেছেন, গুরুদেব দেখছেন দেবযানী আমাকে অভিশাপ করলেন, কেন এই অবস্থা? ওই তখন ভাবতেছেন, ও প্রভুর ইচ্ছাই, মনে হয় যে তুমি তো দেবতা, এই মৃত সঞ্জীবনী বিদ্যা এখান থেকে আর যাবে না, এই জন্য অভিশাপ হয়েছে। তখন করছেন কি ওই যে দেবতা কস তিনি অভিশাপ করছেন, যাও দেবযানী, তোমার জন্য কোনো ব্রাহ্মণ লাগে তোমার বিবাহ না হয়, আমি ওইসব অভিশাপ করলাম। দুজনে অভিশাপ হয়ে গেল, চলে গেল। এইবার সেই এই দৈত্যেরই আরেকজন দৈত্য, সব দৈত্য তো দৈত্যের তো শুক্রাচার্য, দেব শর্মা একজন দৈত্য, তিনি মেয়ের নাম হইল শর্মিষ্ঠা, রাজার মেয়ে, ওই এবার রাজা। ওই শর্মিষ্ঠা এবং দেবযানী দুজন আরো কিছু কিছু সখীগণকে নিয়ে যাওয়ার সময় স্নান করতে নামলেন। যখন স্নান করতে তখন নামলেন, তখন হঠাৎ দেখতেছেন ওই মহাদেব পার্বতীকে নিয়ে আসতেছেন। এইসবে গেলে মনে হয় কাপড় রাখিয়ে রেখে স্নান করতো, যা বুঝতে পারলাম আর কি। ব্রজগুবুরে কাপড় থুয়ে নামলো, সল দেশ ছিল সবাই, বুঝতে পারলাম। এরপর সে কাপড় রেখে স্নান করতে নামছেন। এখন যখন দেখছেন মহাদেব দেখছেন পার্বতীকে নিয়ে, আরে আরে মহাদেব দেখছেন, ওই তখন খার কোর খাবার চিন্তা না পারিয়া ওই দেবযানীর খাবারটি ওই শর্মিষ্ঠায় ফেললেন। দেবযানী হইল এই গুরুদেবের মেয়ে, কাই তুই আমার খাবারটা কেন বললে? আমার খাবার দে, কেন তুই আমার খাবারটা পড়িলা?
ওই জীবন সক্ষমভাবে আর কি হয় এমন। এখন মহাদেব আসছে, এখন আমার খাবারটা না, আমার খাবারটা মিশাই কি আমি পড়ছি বল করে তুই আমার খাবারটা পড়িলা না, আমি পড়বো না, আমার কাটতে চাই। সেই খাবার সারা বলুন গিয়ে বেরিয়েছে, আমারটা চাই, রাগান্বিত হয়ে গেল। ওই তখন করছেন কি এদিকে ওই ধাক্কা দিয়া জলের মধ্যে ফেলাইয়া স্বামীটা সব খাবার লিয়া চলে গেল, জলে ফিরে রইল। দেখ মহাদেব তাই চলে গেল গা, এদিকে আসছে না। এইবার জলে ফিরে গেল গা, খাবার নিয়ে উঠতে পারে না, কেউ আসেও না। মা সংকটে বলল, প্রায় সন্ধ্যা হয়ে গেল গা, সময় মনে হয় ফুস মাখছিল, ঠান্ডা, জল থেকে উঠতে পারে না, খাবার নেই, কেউ আসেও না। এমন সময় যজাতি রাজা, ক্ষত্রিয় যজাতি রাজা, তিনি হরিণ শিকার করতে 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 যখন আসেন জলাশয়, আর দেখে সুন্দর একটি মহিলা দেখা যাইতেছে, কিন্তু জল থেকে উঠে না কেন? অনেক সময় অপেক্ষা করলেন না, জল থেকেও উঠতেছে না। তখন মনে ভাবছে কোনো বিপদ আছে, কাছে গেলেন, তুমি কে, জল থেকে উঠে না কেন? আমার তো বস্ত্র নাই, উঠতাম পারি না, আমাকে উঠান, ভয় নাই, নিরুপায়। তখন কি করবো, তিনি যখন তুলছেন দেখা যায় সমস্ত অঙ্গ বস্ত্রহীন। আসব এইটা কি হয়, সংঘর্ষ করছে কি সেই যজাতির খাবারের উত্তর একটা ছিল, যাও তুমি লজ্জা নিবরণ করো, উত্তরে পড়ছেন, চলো তোমার বাপের বাড়িতে দিয়ে আসি। ধর্মপরিবার নিয়ে গেল মারতে হারতে, যে মহারাজ আপনার মেয়েকে নেন, এই সমস্যা ছিল। মেয়ে দশে তিনি চরণে, মহারাজ দেখেন একমাত্র স্বামী স্ত্রী ওই কোনো এরকম ব্যবহার থাকে, আমার সর্বঙ্গ আপনি দর্শন করতে পারলেন, আমি কাকে স্বামিত্ব বরণ করবো, ওখানে আপনি আমাকে কি বিবাহ করেন? তাই কি হয়? তুমি বলে ব্রাহ্মণ মেয়ে, আমি না ক্ষত্রিয়, আগত এরকম ছিল, এক বর্ণ এক কাছে বিবাহ হইতো না, তাই কি হয়? আর তুমি বলে উচ্চবর্ণ, আমি নিচ্চবর্ণ। কইছে না, এটা বিধি খেলা, আমার মধ্যে অভিশাপ আছে, আমি কোনো ব্রাহ্মণ ছেলে বিবাহ করতে পারবো না। তাই ওই ফিতে মান্য নিল, এখানে বিবাহ হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যখন বিবাহ হইল, এবার ওই যে শর্মিষ্ঠা গুরুদেবের শিষ্যের মেয়ে, তো দেবদেনী বললো, বাবা একটা কথা, কি যে বিশ্বভূষণ যে মেয়ে আপনার শিষ্য মেয়ে, সে এরকম কারবার আমার সঙ্গে। হুজুরকে জলের ধাক্কাতে ফেলাই দিল, আর কিছু বকাবকি করলো। বকাবকি এটি করছে কি যে, আরে আমার খাবার তুই পর, তুই বলছো আমার খাবার, তোরা আমরা গুরুদেবের মেয়ে, ডাল চাল টাকা বলছো আমাদের বাড়ি থেকে তোরা নেস, খাবারটা তো আমাদেরই দেওয়া, হ্যাঁ কুকুরের মধ্যে ফিরতে কস, আর ওখানে করতে আমার খাবারটা পড়বে না। ওই যে গালি দিল কথাটা, বাবা আপনার শিষ্যের মেয়ে আমাকে কুকুর বলছে, তার জায়গাটা থাকুম না। বিশ্ববসু রাজা, ওই বলি রাজার ভাই, সব এখানে দৈত্য। ওই তখন দেখছে বিশ্ববসু যখন সেই রাজপ্রসাদ পরিত্যাগ করে তিনি চলে যাবে, বলছে গুরুদেব কি হইল, আপনি চলে যাবেন কেন? চলে যাবার এই উদ্দেশ্য, তোমার মেয়ে আমাদেরকে বলবো কুকুর, আমরা কুকুরে থাকতাম নাকি, আমরা গুরুদেব হইছি না, তুই আমার ভালো ধরবি, প্রণাম করবি, আর তোর মেয়ে বলবো কুকুর, না থাকবো না। থাকান বাবু, আমি যা বিচার হয় আমি বিচারের আমার মেয়েকে বিচার করব। সমস্যাকে আনলেন, যখন বললেন সমস্যা তুমি ধরনের কিছু বলছো, হবো আমি রাগের বশীভূত আমি সে কথা বলছি, কি করা যায়? বলছে তাহলে আমার কোনো দোষ নাই, দেবদেনী যা বলে তাই মানতে হবে। দেবদেনী বলছে যদি বিচার করতে হয়, আমাকে তো বলছে কুকুর, তা সারা জীবন সে আমার দাসী হয়ে থাকতে হবে। হরে কৃষ্ণ কথা মানতে শুনেন, তত্ত্ব কথা।
সারা জীবন দাসী হয়ে থাকতে হবে আমার যদি বিচার করতে হয়। তো ফিতা করছে কি, রাজার মেয়ে কিন্তু ওই দেবযানীর দাসী করে দিল স্বামীটাকে, বিশ্ববসুর রাজার মেয়ে নিরুপায় বিচার প্রার্থী। তখন ওই যদুর জগতে গেল দেবযানী, সমষ্টি গেল এগুলো দাসী। এবার ক্রমান্বয়ে দিন যায়, বছর আসে, দেবযানী গরু সন্তান হইল, দুইটা সন্তান হইল। এখন দেখে একদিন যে সমষ্টিরও গর্ভাবস্থা, এই তোর তোর ঘর কে সন্তান দিল? চন্দ্রবংশের যদু। সর্বনাশ, হ্যাঁ তুই আসলে আমার দাসী, তুই আমার সতী নিয়ে গেলি। একবার আগানে তুইয়া স্বামী কিছু বকাবকি করছেন, বকাবাজির পরে পিতার কাছে জানাইছেন, বাবা যা আপনার জামাই তো এমন কাম করলো, যেমন দাসী তাহলে গোপনে প্রেম করে বিবাহ করলো, তার সন্তান কি সঙ্গে সঙ্গে অভিশাপ দিল। হ্যাঁ, তো এত বড় ক্ষমতা, আমার মেয়ে তুই বিবাহ করলি, আবার তুই দাসীকে তুই বিবাহ করলি গোপনে, তোকে অভিশাপ করলাম, তুই বার্ধক্য হয়ে যা। ওর সঙ্গে সঙ্গেই ৮০ বছরের বার্ধক্য হয়ে গেল। এবার দেবযানী এবার শাস্তি, যেমন কর্ম তেমন ফল, এবার বুড়া হয়ে বই তখন। এখন যখন বার্ধক্য হয়েছে কি করা যায়, তার খাওয়াইতে হয়, স্নান করাইতে হয়, তেল দিতে হয় স্বামী তো। এবার সেবা করতে করতে তিনিরও কষ্ট লাগলো। আবার যে বলতেছে, বাবা এখন তো রাগে বসে একটু হয়ে গেল গা, এখন তোমার জামাই তো, তাকে ঘরতে বাড়ি করতে হয়, ধরে ধরে ওষুধ খাওয়াইতে হয়, খাওয়ানো খাওয়াইতে, ঘুম পাতাতে হয়, আমার কষ্ট তো। আর কোনো বিহিত আছে কিনা অন্য ব্যবস্থা? ও তুই বললি যে এমন ধরনের কষ্ট দিলে তোকে কষ্ট দেওয়ার দরকার, মরে যাক গা অভিশাপ করলে তুই কি করা যায়? ঠিক আছে, একটা ব্যবস্থা আছে। তখন জাতির 4 ছেলে, 5 জন ছেলে, এই 5 জন ছেলে যদি কেউ জোড়া ভার নেয়, সে আবার যুবক হয়ে আবার সংসার করতে পারবে। জোড়াতে ছেলে 4 জন। এই 4 জন জিজ্ঞেস করলেন, বাবা আমি তো বার্ধক্য হয়ে গেছি ওখানে অভিশাপে, আমি কিছু আরো যৌবন নিয়ে বুক করতে চাই, সংসারে বুক বাকি আছে, তোমরা কেউ জোড়া ভার গ্রহণ করো। ওই জোয়াতে ছেলে যদু কইছে না, আমি নিব না। 3 ভাই না করছেন, আর লাস্ট হইল যে ছোট ছেলে, ঠিক আছে বাবা, সপ্তাহ পিতারই ইচ্ছা, আমি আপনি জোড়া ভার গ্রহণ করলাম। সঙ্গে সঙ্গে বার্ধক্য হয়ে গেল গা, আর সম্পূর্ণ রাজ্য সেই এই তিনিকে দান করলেন। প্রায় 100 বছর বুক করলেন আবার যৌবন নিয়ে। তো চিন্তা করে দেখলেন বুক তো আর কমে না। আবার শ্বশুর কাছে গেলেন, মহাশয় আমি তার এই বার্ধক্য যৌবন আমার দরকার নেই, আমার ছেলে যৌবন ফিরে দিতাম চাই, আমার বার্ধক্য আসুক। আর বার্ধক্য আসলেন, সাধু কাছে সিদ্ধি লাভ করতে পারলেন। এইবার এই যদু বংশই উগ্রসেন এবং সুরসের মতো উগ্রসেন, তার ছেলে কংস, আর দেবক রাজার মেয়ে ছিল 10 জন, রাষ্ট্রের মেয়ে হইল দৈবকী। এই দৈবকীকে কংস দিল বিবাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার দেবক রাজার নাম, দেবক রাজার মেয়ে দৈবকী, দৈবকীর লোক হইল বসুদের বিবাহ। ধর কংস মহারাজ রথ নিয়ে চলে গেলেন পিতৃলয় দেওয়ার জন্য। ওই তখন দেব, তখন চিন্তা করলেন অতদিন হয়ে গেল গা, বউবর আসে না, চিন্তা করে কতদিন হয়ে গেল গা। দৈবগণ দৈবাণী করলেন যে রে কংস, এই তোর বোন দৈবকীর অষ্টম গর্ভের সন্তান তোর কাল হবে। ওই সঙ্গে সঙ্গে বলছেন কি তেরোয়ালিয়া আঘাত করতে উদ্যত হলেন, অনেক অনেক কথা বসুদেব স্তুতি মিনতি করার পর চিন্তা করেন না, যত সন্তানে আমি আপনার কাছে দিয়ে দেব। প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে না, চলে গেল। এক এক সন্তানের 6টা কংস মারলো,
সপ্তম গর্ভ হলো বলরাম, জলগা রোহিণী করবে, অষ্টম গর্ভে কৃষ্ণ যখন নিয়ে আসলো, সবাই জানেন ওই সংখ্যায় বলতেছি, ওই যমল অর্জুন উদ্ধারের জন্য। এবার গোকুলে নিয়ে গেল কৃষ্ণকে, ধীরে ধীরে কৃষ্ণ বড় হতে লাগলো, গোচরণ করলো, অকাশু বাকাশু বধ করলো এবং সেই কংসকে বধ করলো। কংস বধ করার পরেই ওই বাল্যলীলা যখন কৃষ্ণকে বন্ধন করলো মা যশোদা, লুলিং মাখন যখন খায় বন্ধন করলো, ওই কৃষ্ণ উদুঘল নিয়ে ওই যখন নাকি এদিকে ছুটলেন, এই সময়কালীন ওই যমুনার বৃক্ষ আসছিল বহুদিন যাবৎ, তারা সংস্পর্শে তাদের উদ্ধার হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যমুনার্জুন বন্ধন মুক্ত যারা নাকি শুনেন, তারা এই সংসার থেকে মুক্তি লাভ করতে পারেন। তাই এবার যখন স্তুতি করতে বলবো আরেকবার, নম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হইতে আছ জগৎ কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ, তোমরা কি চাও? আমার ভক্ত দেবশ্রীর অভিশাপে তোমরা বৃক্ষজনী জন্মগ্রহণ করেছিলে, এখন তোমরা তোমার ধামে গমন করো। তোমরা কি চাও? কইছে না প্রভু, কেউ চাই না, চাই আমরা এই মহাসুপ ধারণ করিয়া তোমার ভক্ত তোমার সেবা করতে চাই। এটা আমাদের বাসনা, আমাদের কোনো বাসনা নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই কথাটাই গৌরাঙ্গ মহাভক্তগণকে নিয়ে শিবার সঙ্গে ভক্ত সঙ্গে সেই কথা আলোচনা করছিলেন। আমরা এখানে রেখে দেই নাকি? নিতাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আমাদের শ্রোতা খুব কম, অল্প শ্রোতা। যাক, তা আজকে উদ্দেশ্য যে উজ্জ্বল ভক্তের মার বৃহতিথি উপলক্ষে হরিকথা বিতরণ করা হলো, মানে হরিকথা দান করা হইল কি, তিনি উদ্দেশ্য যাতে তিনি মঙ্গল হয়। তাই সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে তিনি আত্মার সদ্গতি লাভ হয় এবং ছেলে মেয়ে ভবিষ্যৎ ভালো থাকে, ভগবান ভালো রাখে। আর যারা শ্রবণ করলেন হরিকথা, ভগবানের কাছে প্রার্থনা জানাই যাতে সবাই এবং শ্রবণ ইন্দ্রিয় উদ্ভাসিত হয়, উগ্রগামী হয় হরিকথা শোনার জন্য। আর আমি পতিত একটু কৃপা করবেন যাতে হরিকথা বলতে পারি, এগুলি আমাদের ভাগবত বিশ্রাম। নিতাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।